গল্পের শুরুতে আমরা একটি বনের মাঝখানে একটি পাহাড়ের ওপরে একটি বাড়ি দেখতে পাই। উইলিয়াম নামে একজন ব্যক্তি সেখানে একা থাকেন। তিনি তার গবেষণার জন্য বেশ কয়েক মাস ধরে এই নির্জন বনে বসবাস করছেন। কিন্তু একদিন তাকে একটি সাপ কামড়ায়, যার ফলে সে আতঙ্কিত হয়ে পড়ে। তার সারা শরীরের রোগ ছড়িয়ে পড়ার ভয়। আতঙ্কে তার ফোন পাহাড় থেকে পড়ে যায়। এর অর্থ হল সে আর সাহায্যের জন্য ফোন করতে পারে না। তাই সে নিজের হাত কেটে সাপটিকে নিজেই তাড়ানোর চেষ্টা করে এবং দ্রুত বাড়ি ফিরে প্রচুর পানি পান করে। কিছুক্ষণ পর উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সাপের কারণে সে বারবার হ্যালুসিনেশন করতে শুরু করে। বিষের তখনও কিছু প্রভাব ছিল। তিনি 1 বা 2 দিন এভাবেই পড়ে রইলেন। একদিন তিনি বাইরে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পেলেন এবং কিছু বিজ্ঞানী তাকে নিয়ে যাওয়ার জন্য তার দরজায় এসে উপস্থিত হলেন। হয়তো বাইরের জগতে কোনো জরুরি অবস্থা চলছে, কিন্তু ভেতরে উইলিয়াম কোনো শব্দ করতে পারছেন না এবং বিজ্ঞানীরা এই ভেবে চলে যান যে ভেতরে কেউ নেই। কয়েকদিন পর বিষের অবশিষ্ট প্রভাবগুলি অবশেষে উইলিয়ামের শরীর থেকে বেরিয়ে যায় এবং সে সুস্থ বোধ করতে শুরু করে। যদিও কিছু বিষ এখনও তার শরীরে উপস্থিত থাকতে পারে, তবুও সে তার দাড়ি চালু করে। তারপর সে শহরের দিকে ফিরে যায়, কিন্তু যখন সে পৌঁছায় তখন সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে দেখে যে শহরটি সম্পূর্ণরূপে বদলে গেছে। কোনো রাস্তায় একজনও জীবিত মানুষ নেই। পৃথিবীর জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। মনে হচ্ছিল যেন সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল হাজার হাজার যানবাহন রাস্তায় আটকা পড়েছিল এবং ভেতরে থাকা সকলেই মারা গিয়েছিল। তারপর সে একটি রাস্তার সাইনবোর্ড লক্ষ্য করে। কয়েকদিন আগে একটি মারাত্মক ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, দ্রুত পৃথিবীর প্রায় প্রতিটি মানুষকে সংক্রমিত করে এবং হত্যা করে। তাই কোনো সরকার ছিল না, কোনো আইন ছিল না, কোনো নিয়ম ছিল না। অবশেষে উইলিয়াম বাড়িতে পৌঁছে মাত্র কয়েকদিন আগে তার বাবা মাকে মৃত দেখতে পান। বাস্তবতা মেনে নেওয়ার জন্য তিনি 1 মুহূর্ত সময় নিয়েছিলেন। এরপর সে তার বাড়ির কাছে তার বাবা মায়ের জন্য একটি কবর আবিষ্কার করে। কয়েকদিন কেটে যায় এবং উইলিয়াম বুঝতে পারে যে শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। কিন্তু সে আশা করে যে অন্য কোথাও এমন কিছু লোক আছে যারা ভাইরাস থেকে প্রতিরোধী। নিরাপত্তার জন্য উইলিয়াম তার সাথে একটি বন্দুক এবং কিছু জিনিসপত্র নিয়ে লাস ভেগাসের দিকে রওনা দেয়। শহরটিকে সংযুক্তকারী সেতুটিও বন্ধ ছিল, তাই উইলিয়ামকে লাস ভেগাসে পৌঁছানোর জন্য অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল। কিন্তু এই শহরটিও জনশূন্য ছিল, সেখানে কেউ ছিল না। বিশাল হোটেল এবং ক্যাসিনোগুলি সম্পূর্ণ জনশূন্য ছিল। অবশেষে পরিস্থিতির কারণে ক্লান্ত হয়ে উইলিয়াম একটি বিখ্যাত হোটেলে থাকতে শুরু করে। এখন যেহেতু তার জন্য সবকিছু বিনামূল্যে, সে দামি ওয়াইন পান করতে শুরু করে। কিন্তু পরের রাতে বেঁচে থাকা 2 ব্যক্তি, মিল্টন এবং অ্যান, যারা উইলিয়ামের মতো ভাইরাসে আক্রান্ত ছিলেন না, তারা তার কাছে আসেন। তারা ব্যাখ্যা করেন যে তারাও গত কয়েকদিন ধরে একই রকম দামি হোটেলে অবস্থান করছেন। মিল্টন তাকে শেষ টিভি সম্প্রচারটি দেখান, যেখানে প্রকাশ পায় যে বিজ্ঞানীরা নতুন ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে অক্ষম। বিভিন্ন দেশে গৃহযুদ্ধ শুরু হয়। মানুষ ওষুধের জন্য একে অপরকে হত্যা করতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই বিশ্বের সবাই মারা যায়, হয় ভাইরাস থেকে অথবা রক্তপাতের ফলে। উইলিয়াম আরও জানতে পারেন যে ভাইরাসটি আঘাত হানার পর মিল্টন এবং অ্যান প্রথমবারের মতো একজন জীবিত মানুষকে দেখছেন। এর মানে হল পৃথিবীতে জীবিত মানুষের সংখ্যা খুবই সীমিত। তিনি আরও জানেন যে মিল্টন এবং অ্যানের বিচ্ছিন্নতার কারণে তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। অ্যান প্রকাশ করে যে সে তার স্বামী এবং সন্তানের ভিডিও কলে মৃত দেখেছে, যার ফলে তার বেঁচে থাকার কোনো আশা নেই। উইলিয়াম এখন কয়েকদিনের জন্য একই দামি হোটেলে তাদের সাথে থাকে। এত দামি ব্র্যান্ডেড পোশাক অবাধে পরে থাকা সত্ত্বেও উইলিয়াম আর কোনো কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছিলেন না। মনে হচ্ছিল যেন মানুষের সাথে সাথে ব্র্যান্ডের মূল্য অদৃশ্য হয়ে গেছে। মিল্টন ব্যাখ্যা করেন যে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর সম্পদ অর্জন করেছিলেন, কিন্তু এখন তার খ্যাতি বা পরিবার কিছুই নেই। মিল্টন তার সাথে একটি বন্দুক বহন করে, যাতে তারা 3 জন তাদের জীবন শেষ করতে পারে। এই কথা শুনে উইলিয়াম আতঙ্কিত হয়ে পড়ে এবং বেঁচে থাকার ইচ্ছায় দৌড়ে বেরিয়ে যায়। তারপর সে পেছন থেকে গুলির শব্দ শুনতে পায়। এর অর্থ হল মিল্টন এবং অ্যান আত্মহত্যা করেছে, উইলিয়ামকে আবার একা করে দিয়েছে। উইলিয়ামের মনে হতে থাকে যে পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি। সে খুব দ্রুত গাড়ি চালায় এবং শহর থেকে বেরিয়ে যায়। পথে সে একটি কুকুর দেখতে পায়, যাকে সে সঙ্গী হিসেবে গ্রহণ করে এবং তার নাম রাখে লাকি। তারপর সে লাইব্রেরিতে কিছু বেঁচে থাকার বই কিনতে যায় এবং তার পুরনো বাড়িতে ফিরে আসে, যেখানে সে এখন লাকির সাথে থাকে। তারা কাছের দোকান থেকে অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে পারত এবং কিছু সময়ের জন্য কৃষিকাজও করতে পারত। 1 বছর কেটে গেল। উইলিয়াম এবং লাকির মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে। কিন্তু মানুষ ছাড়া উইলিয়াম ক্রমশ একঘেয়েমি অনুভব করতে থাকে। সময় কাটানোর জন্য সে মাঝে মাঝে জগিং করে, মাঝে মাঝে সাঁতার কাটতে যায়।
একসময় সে তার গাড়িটিও ঘুরিয়ে। কিন্তু একদিন তার একঘেয়ে জীবন বদলে যায় যখন লাকি দূরের একটি বাড়ির দিকে তাকায় এবং জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। উইলিয়াম বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে এবং সাথে সাথে ঘটনাস্থলে চলে যায়। ছাদে বন্দুকধারী একটি মেয়ে তাকে হুমকি দেয়। তার নাম এমা, যে নিজেও একজন বেঁচে গিয়েছিল। উইলিয়াম তাকে নিজের সম্পর্কে সবকিছু বলে, যা এমাকে আশ্বস্ত করে যে উইলিয়াম তার জন্য কোনো হুমকি নয়। তাদের কথোপকথন থেকে জানা যায় যে তাদের কেউই 1 বছর ধরে জীবিত কাউকে দেখেনি। উইলিয়াম এমাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলে এবং এমা তার নিজের বেঁচে থাকার গল্প শেয়ার করে। সে গতকালই এখানে এসেছিল এবং তার মনে হয়েছিল যেন এলাকায় কোনো জীবিত মানুষ নেই। কিছুক্ষণ কথা বলার পর উইলিয়াম চলে যেতে শুরু করে, কিন্তু এমা বলে, আজ রাত এখানেই থাকো, অনেক দিন হয়ে গেছে আমরা একজন জীবিত মানুষ দেখিনি। উইলিয়াম রাজি হয়। তারপর সে এমাকে বাড়ি নিয়ে আসে। একা থাকায় সে বাড়ির ঠিকমতো যত্ন নেয়নি, সবকিছুই এলোমেলো ছিল। তাই একসাথে তারা এটি মেরামত করার চেষ্টা করে। কাছেই একটা মুদির দোকান ছিল, তাই তারা সেখানে মুদি কিনতে গিয়েছিল। এই আকস্মিক সাক্ষাৎ তাদের জীবনের আশা পুনরুজ্জীবিত করেছিল। এখন তারা একসাথে ঘুমায় এবং জেগে ওঠে এবং তাদের দৈনন্দিন কাজ করে। তারা একঘেয়েমি এড়াতে শখ গড়ে তুলেছিল। তাছাড়া তারা জানত যে যদি তারা পৃথিবীর শেষ দম্পতি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির জন্য তারাই দায়ী থাকবে। এদিকে মানুষের বিলুপ্তির সাথে সাথে শিকারীরা এখন শহরে আসতে শুরু করেছে। সময়ের সাথে সাথে উইলিয়াম তার বাড়িতে সোলার প্যানেল স্থাপন করে, যা সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত করে। এর কিছুক্ষণ পরেই এমা গর্ভবতী হন। তিনি অত্যন্ত আনন্দিত হন, কিন্তু উইলিয়াম চিন্তিত হন। তিনি ভাবছিলেন যে এই মহাবিশ্ব পরবর্তী পৃথিবীতে সন্তান ধারণ করা ঠিক কিনা। তাছাড়া প্রসব কিভাবে হবে তা একটি বড় উদ্বেগের বিষয় ছিল। এই কারণেই উইলিয়াম সন্তান জন্মদানের উপর বই পড়তে লাইব্রেরিতে গিয়েছিলেন। সময়ের সাথে সাথে তাদের বাড়ি সব দিক থেকে নিরাপদ হয়ে ওঠে। সৌর প্যানেল স্থাপন করা হয়, যার ফলে তারা ফ্রিজে খাবার সংরক্ষণ করতে পারে। তারা বেশ কয়েকটি মুরগি এবং কয়েকটি গরুও পালন করতে শুরু করে, যা তাদের ডিম এবং দুধ সরবরাহ করে। তাদের কাছেই একটি বিশাল সবুজ বাগান ছিল। মানুষ অদৃশ্য হওয়ার পর বাতাস আরও পরিষ্কার এবং বিশুদ্ধ হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে তারা একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল। তাদের পাড়ায় ইঁদুরের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন তারা তাদের বাড়ির কাছে আসতে শুরু করেছে। তাই তারা তাদের বাড়ির চারপাশে আবর্জনা পোড়াতে শুরু করেছে, যাতে ইঁদুরগুলি কাছে না আসে। কিন্তু যখন এই ধারণাটি কাজ করে না, তখন তারা তাদের পুরো ঘরটি সিল করে দেয়। এক রাতে এমা বলে যে তারা শীঘ্রই ইঁদুর সমস্যার সমাধান খুঁজে পাবে এবং বর্তমানে তাদের আসন্ন বাচ্চার জন্য খুশি। পরের কয়েক সপ্তাহ ধরে উইলিয়াম দূর দূরান্ত থেকে বিড়ালদের ডেকে আনে, যার ফলে তাদের শহরে ইঁদুরের সংখ্যা কমে যায় এবং অবশেষে সেই দিনটি আসে যখন এমা সন্তান প্রসব করে। তারা এই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই উইলিয়ামের সাহায্যে অবশেষে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তারা শহর ঘুরে তাদের ঠিকানা রং করে, যাতে অন্য কেউ যদি কখনো শহরে আসে তারা ঠিকানাটি খুঁজে বের করতে পারে এবং উইলিয়ামের বাড়িতে পৌঁছাতে পারে। 6 বছর কেটে গেল। একদিন বাড়ি ফেরার সময় উইলিয়ামের গাড়িটি বাঘের সাথে দুর্ঘটনায় পড়ে। উইলিয়াম যখন মনোযোগ সহকারে বাঘটিকে দেখছিল, তখন হঠাৎ সে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। উইলিয়াম তাকে ধরে ফেলে এবং তার সাথে তার বাড়িতে আসতে বলে। কিন্তু মেয়েটি খুব ভয় পেয়ে গেল, তাই উইলিয়াম তাকে একটি আপেল দিল। আপেলটি তাকে আশ্বস্ত করল যে সে তার কোনো ক্ষতি করবে না। তারপর সে উইলিয়ামের গাড়িতে উঠে তার বাড়ির দিকে রওনা দিল। জানা গেছে যে উইলিয়ামের এখন 2টি সন্তান রয়েছে। তার বড় মেয়ে হিরের জন্মের 2 বছর পর তাদের অ্যালেক্স নামে একটি পুত্র সন্তান হয় এবং এমা এখন তাদের 3য় সন্তানের সাথে গর্ভবতী। সম্ভবত এই 2 ব্যক্তি এখন বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি করবেন। আচ্ছা, সুখবর হলো বেঁচে যাওয়া 2জন লোক তাদের ঠিকানায় তাদের কাছে পৌঁছেছে। কিন্তু ছোট্ট মেয়েটি এখনও ভয় পায়, তাই সে ট্রাক থেকে নামছে না। কেউ তাকে জোর করে না। মেয়েটি সারা রাত ট্রাকের মধ্যেই থাকে। সকালে যখন মেরিনা তাকে খাবার দিতে যায়, তখন সে তাকে আক্রমণ করার চেষ্টা করে। এরপর মেরিনা তাকে তার গল্প বলে, কিভাবে সে এবং জর্জ জীবিতদের খুঁজে বের করে চারপাশে অনুসন্ধান করেছিল এবং অবশেষে উইলিয়ামের লিখিত ঠিকানা খুঁজে পেয়েছিল। কথা বলার সময় মেরিনা তাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং স্নান করতে পাঠায়। এরপর মেরিনা মেয়েটির ব্যাগে কিছু অদ্ভুত ছবি দেখতে পায়, সাথে মেয়েটির নাম এবি লেখা একটি চিঠিও। মেরিনা সবাইকে চিঠিটি দেখায় এবং প্রকাশ করে যে এটি ইবির মা লিখেছিলেন, যিনি ইবির খোঁজ পাওয়া যে কাউকেই তার যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ ভাইরাস প্রাদুর্ভাবের সময় ইবির বাবা তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন, যার কারণে সে গভীরভাবে প্রভাবিত হয়েছিল এবং সে কাউকে ভয় পেতে শুরু করেছিল। এবং একদিন ইবির মা তার বাবাকে হত্যা করে এবং ইবিকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বলে। তাদের 5 জন এখন এবিকে তাদের দলে স্বাগত জানায়। শীঘ্রই এমা তার 3য় সন্তান স্যাম নামে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তাদের পরিবার আরও বড় হয়। পরের বছর তারা সুখে একসাথে থাকে। কিন্তু একদিন তারা কেউ একজন আসার আওয়াজ শুনতে পায়। তারা সমস্ত বাচ্চাদের ভিতরে পাঠায় এবং প্রাপ্তবয়স্করা অস্ত্র হাতে কে তা দেখতে যায়।
তারপর তারা আবিষ্কার করে যে এটি শহরে কাজ করছে এমন আরেকটি বেঁচে থাকার দল। এমার ঠিকানা অনুসরণ করে তারা এখানে আসে। দলে মলি, জিন, এজরা এবং তাদের ছেলে রায়েফ রয়েছে। উইলিয়ামস তাদের বাড়িতে নিয়ে যায়। মলি ব্যাখ্যা করে যে 8 বছরে সে মাত্র 4 জন জীবিত মানুষ দেখেছে। তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। তারপর এমা বলল এখন এটাই তাদের বাড়ি, এখানে কোনো কিছুরই অভাব নেই এবং একসাথে তারা একটি নতুন সমাজ গঠন করতে পারে। মলি এই দলের একজন ডাক্তার ছিলেন। এর অর্থ হলো যদি কোনো সদস্য আহত হন তাহলে তারা ভাগ্যবান যে কাছাকাছি একজন ডাক্তার থাকতেন। পরের দিন উইলিয়াম নতুন সদস্যদের নিয়মগুলি ব্যাখ্যা করে বলেন, শহর এবং বনে এখন খুব কম মানুষ রয়েছে, তাই বন্যপ্রাণী প্রায়শই ঘুরে বেড়ায়। এই কারণে যখনই তারা শহরে জিনিসপত্র আনতে যায় তাদের কাছে সবসময় অস্ত্র থাকে এবং কেউ না কেউ তাদের সাথে থাকে। তারপর সবাই শহরের শেষ প্রান্তে বিভিন্ন জিনিসপত্র কিনতে যায়। কাছাকাছি একটি হাসপাতাল আছে এবং মলি একজন ডাক্তার হওয়ায় সেখান থেকে কিছু ওষুধ সংগ্রহ করে। তারপর তারা প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে আসে। নতুন সদস্য জিন, একজন গায়ক, সবার জন্য একটি গান গায়। সে এজরার সন্তানের সাথেও গর্ভবতী হয়। ইতিমধ্যে জর্জ এবং মেরিনা অনেক বছর পর ঘনিষ্ঠতা খুঁজে পায়। পরবর্তী মাসগুলিতে জিন এবং মেরিনা প্রত্যেকেই একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং এভাবে ধীরে ধীরে 14 বছর কেটে যায়। তাদের পরিবার এখন অনেক বড় হয়ে গেছে। আজ তারা তাদের বড় মেয়ে হিরের জন্মদিন উদযাপন করছে। এখানে উইলিয়াম তার দলের সকল বাচ্চাদের পুরানো জগৎ সম্পর্কে সবকিছু শেখায়। তিনি শিশুদের ব্যাখ্যা করেন যে অতীতে পৃথিবীতে কত মানুষ বাস করত, তাদের আচরণ কেমন ছিল, তারা কি করত এবং ভবিষ্যতে তাদের কিভাবে জীবনযাপন করা উচিত। একদিন এক ভয়াবহ ঝড় আসে। তারপর উইলিয়ামের মনে পড়ে যে তার কুকুর লাকি বাড়ি থেকে নিখোঁজ। সে দ্রুত তাকে খুঁজতে বাইরে যায় এবং তাকে গাছের নিচে চাপা পড়ে মৃত দেখতে পায়। এতে উইলিয়াম এবং এমা উভয়েরই মন ভেঙে যায়, কারণ উইলিয়াম আশা ছেড়ে দেওয়ার পরেও লাকিকে খুঁজে পেয়েছিলেন। এমার আগেও লাকি তার সাথে ছিলেন। তারা তাদের বাগানে লাকির জন্য একটি কবর তৈরি করে এবং তাকে তাদের দলের প্রথম সদস্য হিসাবে স্বীকৃতি দেয়। তারপর একদিন যখন উইলিয়াম তার বাচ্চাদের খেলা দেখছিল তখন একটি বাঘ তাদের বাগানে প্রবেশ করে। উইলিয়াম তার সন্তানদের বাঁচাতে তৎক্ষণাৎ বাঘের দিকে ছুটে যায়। কেউ তাকে বাঁচানোর আগেই বাঘটি তাকে গুরুতর আহত করে ফেলে। সবাই উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। সৌভাগ্যবশত উইলিয়ামের জীবন রক্ষা পেয়েছিল, কারণ তাদের কাছে একজন ডাক্তার এবং ওষুধ ছিল। ইতিমধ্যে এমা তার বন্দুকসহ বাঘটিকে খুঁজে মেরে ফেলে, ভবিষ্যতে এটিকে কারো ক্ষতি করতে বাধা দেয়। কয়েক সপ্তাহ পরে উইলিয়াম কাজে ফিরে আসে। 17 বছর কেটে গেছে এবং সব সন্তানই বড় হয়েছে। উইলিয়াম তার ছেলেদের অ্যালেক্স এবং স্যামকে বেঁচে থাকার সমস্ত কৌশল শেখাচ্ছে। ইতিমধ্যে এজরার বড় ছেলে রায়েফ উইলিয়ামের মেয়ে হিরের প্রেমে পড়তে শুরু করে। তারা সবসময় একসাথে থাকে। এখন সে তার পরিবারকে বলে যে সে একা পৃথিবীকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। সবাই জানত যে জনসংখ্যা বৃদ্ধির জন্য তারাই দায়ী, তাই কেউ আপত্তি করেনি। তারপর তারা দুজনকে অস্ত্র এবং খাবার দিয়ে বিদায় করে দেয়। কয়েকদিন পর তাদের পানি ফুরিয়ে যেতে শুরু করে। কাছের একটি আবর্জনা স্তূপে গিয়ে তারা দেখতে পায় যে তাদের চারপাশের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে। আসলে মানুষের আকস্মিক বিলুপ্তির ফলে আবহাওয়ার ধরন সম্পূর্ণরূপে বদলে গেছে, যার ফলে বেশ কয়েক মাস ধরে বৃষ্টিপাত হয়নি। দলটি এখন একটি বড় সমস্যার মুখোমুখি, জলের অভাব। তারপর তারা দেখতে পায় একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। এর অর্থ হলো আরও কিছু জীবিত ব্যক্তি এখনও বেঁচে আছেন। তারা দ্রুত বাড়ি ফিরে আসে এবং সবাইকে জানায় যে এই লোকেরা তাদের জন্য হুমকি হতে পারে এবং এমনকি তাদের বাড়ি দখল করতে পারে। আসলে চার্লি সেই দলের অংশ ছিল। দাবি করে যে তারা তেল সংগ্রহ করতে এসেছিল। আসলে তাদের কাছে একটি ড্রিল মেশিন আছে, যা তারা মাটিতে ড্রিল করে উইলিয়ামের জন্য একটি হ্যান্ড পাম্প স্থাপন করতে পারে, যাতে তারা জল পান করতে পারে। কিন্তু বিনিময়ে চার্লি উইলিয়ামের কাছ থেকে পেট্রোল চায়, যাতে তারা 500 মাইল দূরে ভ্রমণ করতে পারে। এখন যেহেতু উইলিয়ামের দলের কাছে পানি শেষ হয়ে যাচ্ছে, তাই তারা প্রস্তাবটি গ্রহণ করে। এত ঘন ঘন টোল দিয়ে তাদের কী লাভ? উইলিয়ামের পরামর্শ অনুসরণ করে চার্লির দল একটি জায়গায় খনন শুরু করে। যেহেতু প্রক্রিয়াটি বেশ কয়েকদিন সময় নেবে, চার্লির দল তাদের ভ্যানেই থাকে। কিন্তু সময়ের সাথে সাথে উইলিয়াম লক্ষ্য করে যে চার্লি একজন ভালো মানুষ নয়। তার কথা থেকে জানা যায় যে সে একবার সম্পদের জন্য বেশ কয়েকজন জীবিত ব্যক্তিকে হত্যা করেছিল। এই বিষয়টি জানতে পেরে উইলিয়াম গোপনে তার দলকে চার্লির ব্যাপারে সতর্ক থাকতে এবং তাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বলে। এমা বলে যে তারা খনন শেষ করার পরেই চলে যাবে, তাই খুব বেশি চিন্তা করার দরকার নেই। পরবর্তী 2 দিন ধরে খনন চলতে থাকে এবং অবশেষে 4 দিন পর তারা নিচ থেকে জল বের করতে সফল হয়। সবাই আনন্দে আত্মহারা। উইলিয়াম ঘোষণা করে যে তাদের চুক্তি এখন সম্পন্ন হয়েছে এবং তারা চার্লির সমস্ত পেট্রোল নিয়ে চলে যেতে পারে। তারা সবাই সেই রাতে একসাথে উদযাপন করে। তবে উইলিয়াম উত্তেজিত, বুঝতে পারছে চার্লি বিপজ্জনক এবং সহজে চলে যাবে না। সবাই রাতের জন্য ঘুমাতে যায়। ঠিক তখনই উইলিয়াম বাইরে একটা চিৎকার শুনতে পায়।
সে বাইরে গিয়ে দেখে চার্লি একটি ঘর থেকে বেরিয়ে আসছে, যেখানে তার বন্ধু সিলাস বাইরে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে কেউ ভেতরে এলে তাকে সতর্ক করে। উইলিয়াম দ্রুত সেই ঘরে যায় যেখানে ইবি কাঁদছে। চার্লি তার উপর জোর করে চাপিয়ে দিয়েছিল। উইলিয়াম তৎক্ষণাৎ তার দলকে বিষয়টি জানায়। অন্য সদস্যরা এখন বলে যে চার্লির দলের কাছে প্রচুর অস্ত্র আছে এবং তারা তাকে বলতেও শুনেছে যে সে চলে যাচ্ছে না। তারপর উইলিয়াম বলে, তাহলে আমাদের তাকে হত্যা করতে হবে, না হলে আমার দলকে এভাবে হয়রানি করা দেখতে আমি সহ্য করতে পারবো না। আজ সে ইবির সাথে এটা করেছে, আগামীকাল সে অন্য কারো সাথে এটা করবে। অন্যরা তার সাথে একমত, কিন্তু তারা এটাও আলোচনা করে যে পৃথিবীতে খুব কম মানুষ অবশিষ্ট আছে, তাই কাউকে হত্যা করা ঠিক নয়। যাই হোক, উইলিয়াম ব্যাখ্যা করেন যে যদি তারা চার্লিকে থামাতে না পারে তাহলে তাদের পরিবার নিরাপদ থাকবে না। অবশেষে সবাই একমত হয় যে যদি চার্লিকে হত্যা করা হয় তাহলে দলের বাকিরা সম্ভবত কোনো পদক্ষেপ নেবে না। পরিকল্পনা অনুসারে তারা রাতে চার্লিকে ঘিরে ফেলে। চার্লির দলটি অজ্ঞ এবং উইলিয়াম চার্লিকে সরাসরি হত্যা করে। যাই হোক, উইলিয়ামের খারাপ লাগছে কারণ এটি তার প্রথমবারের মতো জীবন নেওয়া, কিন্তু সে তার দলকে রক্ষা করার জন্য এটা করেছিল। পরের দিন সকালে উইলিয়ামের দল চার্লির দলকে বলে যে তাদের প্রতিশোধের কথা ভুলে না যাও। তারা চাইলে থাকতে পারে, কিন্তু তাদের একসাথে কাজ করতে হবে, এবং যদি তারা চলে যেতে চায় তাহলে তারা এখনই চলে যেতে পারে স্থায়ীভাবে। চার্লির দলের বেশিরভাগই থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু চার্লির সবচেয়ে ভালো বন্ধু সিলাস রেগে আছে। সে উইলিয়ামকে ঘৃণা করে কারণ তার মতে সে তার বন্ধু চার্লিকে এক আকস্মিক আক্রমণে হত্যা করেছিল। সে ভয় পায় যে উইলিয়াম আবার কাউকে আক্রমণ করতে পারে। চার্লির সতীর্থরা বলে যে তারা আগে থেকেই জানত চার্লি একজন খারাপ ব্যক্তি। সে তার নেটার অবস্থানের সুযোগ নিয়েছিল। সে তার নিজের দলের মহিলাদের সাথেও একই আচরণ করেছিল, তাই তারা খুশি হয়েছিল যে সে মারা গেছে। চার্লির মৃত্যুতে সাইলাসই একমাত্র শোকাহত ছিলেন, তাই উইলিয়াম তাকে দল থেকে বের করে দেন। কিছুক্ষণ পর সাইলাস ফিরে আসার চেষ্টা করে, কারণ তার পুরো দলটি তখনও সেখানে ছিল। সে ভাবছিল কিভাবে সে বাইরে একা বেঁচে থাকবে, কিন্তু উইলিয়াম তাকে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ সাইলাস চার্লির অপকর্মে জড়িত ছিল। শাস্তি হিসাবে তাকে চিরতরে নির্বাসিত করা হয়েছিল। সময় এগিয়ে যায় এবং এখন 20 বছর কেটে গেছে। মানুষ ছাড়া পৃথিবী সম্পূর্ণরূপে বদলে গেছে। উইলিয়ামের দলের সমস্ত শিশু একসাথে একটি বিমান তৈরির কাজ শুরু করে। উইলিয়ামের ছেলে প্রতিশ্রুতি দেয় যে তারা অবশেষে বিমানটি নিখুঁত করবে, যাতে তারা সহজেই পাহাড়ের উপর দিয়ে নেমে যেতে পারে। কিন্তু শীঘ্রই দলের সদস্যরা একে একে অসুস্থ হতে শুরু করে। শীঘ্রই তারা বুঝতে পারলেন যে অর্ধেকেরও বেশি মানুষ ভাইরাসে পুনরায় সংক্রমিত হয়েছে এবং 20 বছর আগের মতো একই লক্ষণ দেখাচ্ছে। ডাক্তার মলি ব্যাখ্যা করেন যে যদিও তারা আগের ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী ছিল, সময়ের সাথে সাথে এটি বিকশিত হয়েছে। তবে এই নতুন ভাইরাসটি ততটা শক্তিশালী নয় এবং তারা শীঘ্রই এর প্রতিকার খুঁজে পাবে। যারা এখনও সুস্থ ছিলেন তারা অসুস্থদের যত্ন নিতে শুরু করেন। উইলিয়ামের ছেলে স্যামের অবস্থা সবচেয়ে খারাপ, যার ফলে সকলের মধ্যে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয়। এদিকে একদিন তার মেয়ে, যে রাইফের সাথে বাইরে ছিল, হঠাৎ একা বাড়ি ফিরে আসে। হির তার যাত্রার ঘটনাগুলি বর্ণনা করে। সে বলে যে সে শহরের মধ্যে গাড়ি চালিয়েছে এবং দূর দূরান্তে ভ্রমণ করেছে। তারা প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, জীবিতদের খুঁজছিল, কিন্তু প্রতিটি বাড়ি এবং শহরে তারা কাউকেই খুঁজে পেল না। তারা একজন জীবিত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। কিন্তু একদিন পাহাড়ে ক্যাম্প করার সময় তারা একজন লোককে দেখতে পেল। তারা তাকে অনুসরণ করতে শুরু করলো, কিন্তু ততক্ষণে লোকটি চলে গেছে। কিছুক্ষণ পরে একই লোকটি পেছন থেকে এসে রাইফের দিকে ছুরি ধরে এবং আমরা জানতে পারি যে এটি আর কেউ নয়, চার্লির সবচেয়ে ভালো বন্ধু সিলাস, যাকে উইলিয়াম আগে তাড়িয়ে দিয়েছিল। প্রতিশোধ হিসাবে সাইলাস রাইফকে হত্যা করে এবং হিদার তাকে সাহায্য করে। হিদার রাইফের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাৎক্ষণিক চিকিৎসার অভাবে রাইফ ঘটনাস্থলেই মারা যায়। তীরের কাছে তাদের কবর দেওয়া হয়। এরপর হির বাড়ি ফিরে আসে। পথে তার গাড়ির জ্বালানি শেষ হয়ে যায় এবং বাকি পথ তাকে হেঁটে যেতে হয়। এখানেই হির জানতে পারে যে তার দলের বেশিরভাগ সদস্য একই ভাইরাসে পুনরায় সংক্রমিত হয়েছে, যদিও এই রূপটি আগেরটির মতো শক্তিশালী নয়। তাদের চিকিৎসার জন্য ডাক্তার মলি স্যামকে ঠান্ডা জলে ডুবিয়ে তার জ্বর কমাতে বলেন। শীঘ্রই ডাক্তার মলির প্রেসক্রিপশনে সবাই সুস্থ হয়ে ওঠেন। তবে ওষুধটি স্যামের উপর কাজ করে না। স্যাম তার বাবা মায়ের সাথে শেষবারের মতো কথা বলে এবং মারা যায়। এই সমস্ত ঘটনার পর উইলিয়াম ভেঙে পড়ে। স্যাম ছাড়াও তাদের দলের আরও 3 জন সদস্য মারা গেছেন। এমা উইলিয়ামকে ব্যাখ্যা করে, যখন আমাদের কিছুই ছিল না তখনও আমরা কেবল দুজনেই ছিলাম। আজ আমাদের একটি সম্পূর্ণ দল আছে এবং আমরাই সেই ব্যক্তি যারা বিশ্বের ভবিষ্যতের জনসংখ্যাকে আরও বড় করে তুলব। এখন উইলিয়াম হাল ছাড়তে রাজি নন এবং ভবিষ্যতের জন্য দলের শিশুদের প্রস্তুত করতে শুরু করেন। একদিন সে সূর্যোদয় দেখার জন্য একটি পাহাড়ের চূড়ায় যায় এবং বুঝতে পারে যে 20 বছরে পৃথিবী কতটা বদলে গেছে। সে ফিরে এসে বাচ্চাদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেয়। তাদের বলে যে তারা সবসময় ভুল পথে ছিল। তারা পুরনো পৃথিবীর মতো হতে চেয়েছিল,
কিন্তু পৃথিবী আর আগের মতো নেই। তাই এখন থেকে তাদের প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাঁচতে শিখতে হবে। প্রকৃতি তাদের এই নতুন পৃথিবীতে এবং নতুন জলবায়ুতে কিভাবে বাঁচতে হয় তা শেখাবে। তারপর তারা আবার রেডিও চালু করে, যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তারা একটি নতুন সমাজ গঠন করে এবং শিশুদের বুঝতে সাহায্য করার জন্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে, যে মানুষ সামাজিক প্রাণী। তারা আশেপাশের শহরগুলিকে তাদের পছন্দ অনুযায়ী সংস্কার করে। ধীরে ধীরে এই নতুন পৃথিবীতে 50 বছর কেটে যায়। বৃদ্ধ উইলিয়াম তার নাতিকে বলেন যে এই নতুন মানব সভ্যতা তাদের জাতি থেকে উদ্ভূত হয়েছে এবং এখন এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তার, এবং এখানেই সিনেমাটি শেষ হয়।